প্রিয় ইমন, কথা বলার জন্য গতকাল টেলিগ্রামে তোমাকে পাবার চেষ্টা করেছিলাম। একটি নাম্বারে কেবল অপেক্ষার সুর বেজেছে, আর অন্যটি হয়তো ছিল কোনো গ্রুপ কল। যোগাযোগের সব পথই যেন গতকাল নীরব ছিল। অথচ গতকাল ছিল আমাদের দেখা হবার দিন। সেই তারিখটি আমার স্মৃতিতে একটি বিশেষ দাগ কেটে আছে। যতদূর পেরেছি, যেটুকু সম্ভব হয়েছে, আমি তোমাকে স্মরণ করেছি। আশা করি ভালো আছো। সকালে তোমার ওপর খানিকটা মন খারাপ হয়েছিল। কেন তোমার এই নীরবতা, কেন তোমার এই দূরত্ব? কিন্তু আমার সেই মন খারাপ বেশিক্ষণ টেকেনি। সবকিছু ছাপিয়ে মনে পড়েছিল অন্য সুর, এক গভীর টান। তাই আবেগের বশেই আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেটে, যে জায়গায় আমাদের দেখা হয়েছিল, যেখানে বাস্তবের চেহারার সঙ্গে আমার ফ্যান্টাজিয়া বা অলিক কল্পনার চেহারার মিল খুঁজে পেয়েছিলাম। সেই অবিশ্বাস্য মুহূর্তের স্মৃতি নিয়ে সেখানে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম। পুরনো সেই খাবারের দোকানটির সামনে গিয়েও ভেতরে বসতে ইচ্ছে করেনি। এদিক সেদিক ঘুরেছি, কেবল সেই পরিচিত পথের হাওয়া মেখেছি। সাধারণত এ ধরনের গভীর অনুভূতির ক্ষেত্রে উভয় পক্ষই এক প্রকার উপলব্ধি বা টান অনুভব করে। তুমি অনেকবারই বলেছ তোমার ক্ষেত্রে তা হয় না। এখানেই তুমি সম্পূর্ণ নীরব থাকতে পারো, আমার ডাকে সাড়া না দিয়ে চলতে পারো। কিন্তু এদিক থেকে বারবার সেই কথাগুলোই আমার কাছে ফিরে আসে, যা হয়তো তোমার পছন্দের পর্যায়ভুক্ত নয়। আমি জানি হয়তো তোমাকে বারবার বিরক্ত করছি, কিন্তু হৃদয়ের এই ব্যাকুলতাকে আটকানো কঠিন। আসলে প্রত্যেক মানুষই তার প্রেমাস্পদের কাছে নিজেকে সমর্পণ করে, তাকে নিজের মতো করে পাবার প্রত্যাশা রাখে। প্রেম আসে ওপর থেকে, যেখানে মানসিক বা দৈহিক কোনো দূরত্ব থাকে না। এটাই চিরয়াত সত্য। আর আমি জানি তুমি তো অবশ্যই বোঝো। সম্ভবত তোমার কাছে আমার গুরুত্ব কতখানি তা বোঝাতে আমি ব্যর্থ হয়েছি। অথচ তোমার সখ্য আমার জীবনকে আরও সমৃদ্ধ করে তুলতে পারত। তোমার পরিচর্যা আমাকে সফল করে তোলার চাবিকাঠি হতে পারত। যদি আমার কোনো আচরণে তুমি বিরক্ত হয়ে থাকো, তবে অনুরোধ, সেগুলো মনে রেখো না। আমার সবটুকু চাওয়া যা ছিল, তা কেবল তোমার মনোযোগ। ভালোবাসা জানবে। ভালো থেকো। তোমার জন্য রইল অনেক শুভকামনা। ইতি সুচরিত।